আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। আজকে আমি ঈদের জন্য স্পেশালভাবে দুই রকমের মিষ্টি তৈরি করব। আমি দুই রকমের মিষ্টি বানাবো। আমি রসগোল্লাও বানাবো ও রসমালাই তৈরি করব। এই জন্য আমি 2 লিটার দুধ চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। দুধটাকে আগে আমি ছানা তৈরি করে নেব। মিষ্টি খেতে ছোটরা বড়রা সবাই খুব পছন্দ করে। আর রসগোল্লা আর রসমালাই দুটো মিষ্টি অনেক সুস্বাদু টেস্টি হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। কিনে খাওয়াচ্ছে বাড়িতে তৈরি করা অনেক সহজও। দুধটাকে আগে আমি জাল দিয়ে ঘন করে নেব। মিষ্টি বানানোর জন্য দুধটাকে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। দুধটা ভালো মতো জাল দিয়ে আমি ফুটিয়ে নিব। দুধটা আমি আবার নেড়ে দিচ্ছি। দুধটা ভালো মতো আমার জাল দেওয়া নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই গরম গরম থাকা অবস্থায় দুধের মধ্যে আমি 4 চামচ সিরকার সাথে হাফ কাপ পানি মিলিয়ে নিয়েছি। সিরকাটা একটু একটু করে আমি দিব আর দুধটা নেড়ে নিব, তাতে ছানাটা তৈরি হয়ে যাবে। ছানাটা জমাট বাঁধতে শুরু করবে। আমি আরও কিছুটা সিরকা দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিব আর বারবার নেড়ে দিব। আপনারা যারা ছানা তৈরি করতে পারেন না তারা আমার এই পদ্ধতি দেখে ছানাটা তৈরি করে নেবেন। আমি বাকি সিরকা পানিটাও দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়া হয়ে গেছে আমার। এখন 5 মিনিট এটা নেড়ে নিলেই ছানা তৈরি হয়ে যাবে। দেখেন কি সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। ছানাটাকে এখন আমি সুতি কাপড় দিয়ে ছেঁকে নেব। এখন আমি এটাকে একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে আমি একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে আমি চারপাশ থেকে ধরে ভালো মতো কাপড়টা চেপে দিব যেন সমস্ত পানিগুলি পড়ে যায়। এবার একটা কিছুর মধ্যে আমি ঝুলিয়ে দিব যেন ছানার সব পানিটুকু পড়ে যায়। নিয়ে আমি আর একটু পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নেব যেন সিরকাটা চলে যায়। ছানাটাকে আমি একটা সুতি কাপড় থেকে বের করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটা আমার খুব অল্প পরিমাণ হয়েছে, যার কারণে আমি শুধু রসমালাই মিষ্টিটা তৈরি করব আর রসগোল্লা বানাবো না। ছানাটাকে প্রথমে আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়ে নরম করে নেব যেন মিষ্টিটা অনেক সফট ও মোলায়েম হয়। ছানাটা আমার অল্প পরিমাণ হয়েছে, যার কারণে আমি একটা মিষ্টি তৈরি করব। রসগোল্লা আপনাদেরকে আরেকদিন বানিয়ে দেখাবো। ভালো মতো আমি ছানাটাকে মেখে নিচ্ছি।
আপনারাও এভাবে বাচ্চাদের জন্য মিষ্টি বানিয়ে রাখতে পারেন। বাচ্চারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে। পাউরুটি দিয়ে রসমালাই মিষ্টি ওরা খেতে অনেক পছন্দ করে। এখন এর সাথে মিষ্টি ছানাটার সাথে আমি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ চিনি। সবগুলি উপকরণ আমি একসাথে আবার মেখে নিব। মেখে নিয়ে ভালো মতো করে ডো তৈরি করে নিব মিষ্টি বানানোর জন্য। আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এই মিষ্টি খেতে এত সুস্বাদু মজা হয়, যে কেউ পছন্দ করে। এখন আমি এই ডোটাকে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে রসমালাই আকার শেপ দিয়ে নিব। এরকম করে আপনারা যেভাবে শেপ দিতে পারেন দিবেন, গোল গোল করে দেওয়া যায়। ছোট ছোট করে রসমালাই আকারটা একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিব। মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। অথবা হাতে তালুতে নিয়ে আপনারা চ্যাপটা শেপ দিতে পারেন। সবগুলো রসমালাই আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি দুধের মধ্যে জাল দিয়ে নিব। রসমালাই তৈরি করার জন্য আমি চুলার মধ্যে একটা পাতিলে দুধ দিয়ে 3 কাপ দুধ দিয়েছি শিরা তৈরি করার জন্য। দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, যাতে রসমালাইয়ের শিরাটা ভালো মতো একটু ঘন হয়ে আসে। ভালো মতো নেড়ে দিয়েছি। আমার গরম হয়ে আসতেছে, এজন্য আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা যে যেরকম চিনি খাবেন সেরকমই দিবেন। ভালো মতো নেড়ে দিচ্ছি। আর 1 চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা কম হয়েছে। এখন দুধটা ভালো মতো গরম হলে আমি রসমালাইয়ের মালাইগুলি দিয়ে দিব। এখন একটা একটা করে রসমালাই আমি দিয়ে দিচ্ছি। ভালো মতো 10 মিনিটের মতো আমি জাল দিয়ে নিব। রসমালাইটা আমি আরেকবার নেড়ে দিচ্ছি। ভালো মতো বলক আসছে। দশ মিনিট পর আমি ফিরে আসছি। রসমালাইটা আমার তৈরি হয়ে গেছে। মালাইগুলিও মিষ্টিগুলিও অনেক ফুলে উঠছে। আর 5 মিনিট রেখে আমি এটা চুলাটা বন্ধ করে দেব। রসমালাইটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রসমালাইটা খেতে সুস্বাদু মজাদার হয়েছে।